হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। হ্যাপি সানডে। যদিও সামনের জন্য আজকে সানডে নয়, কলেজ যাবে। সকাল উঠেই দেখছি না এখানে ডালটা মটকানো গোলাপ এই বাবা, চারা। হ্যাঁ এ সবে থাক থাক, ভাঙিস না থাক। এখানটা কাটা আছে, এই জায়গাটা শুকিয়ে সেই যাবে বাবা, দুবার ভেঙেছে, হাতে লাগবে। আর একদম ভালো লাগছে না। এই প্রথম আমি রবিবার ক্লাসে যাচ্ছি। রবিবার ছুটির দিন, মানুষ বাড়িতে থাকে, ঘুরতে যায়, পিকনিক করে, সমস্ত কিছু করে, আর আমি যাচ্ছি কলেজ। তো আমাদের জলসাচিরা অনেক কাল বলেছে যে পড়াশোনাটাকে এবারে সিরিয়াসলি নে, তো যেতেই হবে। আমি অ্যাসাইনমেন্টটা জমা দেবই যেভাবে হোক। 12টা থেকে টাইম আছে, তাই আমি ভিতরে যাচ্ছি। কি রান্না করছো মা? আলু তরকারি আর পরোটা। ওটা খেয়েই চলে যাবো। আপাতত কাকার দোকানে খাতা কিনতে, আর 100 টাকাটাও আমার খুচরো হয়ে যাবে, খাতাও নেওয়া হয়ে যাবে। কারণ অটোতে উঠলে সবাই জানো, আমাকে আর বিশেষ করে কিছু বলতে হবে না। বলছে দিস্তা দেবো, আমি বলছি দিস্তা তো নিয়ে যেতেই পারে, কিন্তু সেলাইটা কে করবে এখন, তার থেকে এটাই থাক। বলছে 10:10 আর খানিকক্ষণের মধ্যেই বেরোবো, তো আমি আপাতত গেলাম শানে। আমি যাচ্ছি আপাতত সাইবার ক্যাফেতে। একদিন তো ব্লগ অফ ছিল, তাই তোমরা জানতে পারোনি। এই নিয়ে 2 দিন হলো আমি সাইবার ক্যাফে চক্কর লাগাচ্ছি। আসলে সামনেই একজন করে, কোনো কারণে হয়তো ছিল না, আজ তো এমার্জেন্সি চাই। তো সকালে ফোন করলাম, বললো দিদিভাই একটু পরে এসো। তো এখন যাচ্ছি, দেখি কাজটা হয় কি না। কাজটা রুম্পা রিলেটেড, ও যে অ্যাসাইনমেন্টটা জমা দেবে, ওটার কিছু জেরক্স আজই আমার প্রয়োজন। সেটা চিনতে পারছো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে মর্নিং ওয়াক ছিল একটা সময়, এখন ইতিহাস। উরি বাপ রে বাপ, কত হনুমান এসেছে। আমাদের না ফুল গাছ খেয়ে নেই মা। ও মা, ফুল গাছ খেয়ে নিচ্ছে। ও মা, ফুল গাছ খেয়ে নিচ্ছে, না লাঠি আনো। কি অবস্থা, দাও দাদা, হুজুস করে দাও, করে হ্যাঁ সে দেখো না, কোনো পাত্তাই দিচ্ছে না, সে পুরো মাথায় বসেছে। ই বাবা, মা কত শখ করে রেখেছিল 2টো বেগুন, যে আজকে আমাদের বেগুনি হবে। ডকুমেন্ট গুলো বের করতে এসে দেখছি না, এনাদের এখানে প্রচুর ফুল ফুটেছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। কাজটা হয়ে গেছে। এই পাশেই একজন জলসাচির সাথে দেখা হয়ে গেছে, হাই করে দাও একবার। কোথায় বাড়ি তোমার? ও, সত্যি কথা বলতে এইগুলো জোরেই বোধহয় আমরা ভিডিও কন্টিনিউ করতে পারি। আজ তোমাদের সাথে প্রচুর কথা আছে, বাট ঘরেরটা না কলেজে চলে যাক, তারপর বলবো। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, জাস্ট দিদি আসবে, ওই কাগজপত্রগুলো দেবে, ওগুলো ঠিকঠাক করে নিয়েই বেরোবো। সেই তো আসছে। আসলে কি বলতো, বললো শনি রবিবার ওদের দোকানটা বন্ধ হয়ে থাকে। বললো এরপর থেকে শনি রবিবার যদি কিছু কাজ থাকে ফোন করে। ঠিক আছে তো সমস্ত কিছু? হ্যাঁ, সমস্ত কিছু ঠিক তো আছে মনে হচ্ছে। এবার শুধু সেলাই করে দে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যদি আবার চ্যানেল ফাইলে নেয়, কিন্তু ওখানে তো লেখা আছে চ্যানেল ফাইল লাগবে না কিছুই। আমি তো বলতে পারবো না, দেখ সেখানে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। হয়ে গেছি আর সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। আজকে আমি অ্যাসাইনমেন্ট জমা দেবই। আচ্ছা, জামাটা কি অদৌয়ার আমার আছে? আসলে শীতকাল থেকে গরমকালে যাচ্ছে, তো এবার ঠান্ডা লাগতেই পারে, তাই ফুল হাতাটা বললাম। ঠিক আছে, বেরিয়ে টাটা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে, আমি যদি বলি কলেজে, বলবে রবিবার কলেজ। সবাইকার একটাই অভ্যাস, আমারই মতো, যে রবিবার কলেজই হয় না, কিন্তু দেখা গেল রবিবারই কলেজ আমাদের। আমি আরেকটু হলে পা তুলে দিতাম, এই রকম আমি পুরো গিয়ে আটকে গিয়েছি। ফোন ঘাটতে ঘাটতে আসছি, আমি নিচের দিকে দেখিনি, পুরো পায়ের কাছে শ্বশুর আমার অবস্থাটা ছিল। ও মা গো,
বা দেখে শুনে হাঁটতে হবে এবার থেকে। এখন থেকেই বোঝা যাচ্ছে কিরকম গরমটা পড়বে আজকে, রোদ লেভেলে না। চড়িয়াল যে জ্যাম লেগেছে না, মা গো মা, এত জ্যাম। সবাই তো বলছে রবিবারের বাজার বলে তাই এত জ্যাম। আর আজকে কি আমার কলেজ, আমি বারবার বলবো কারণ রবিবার আমি কলেজ যাচ্ছি। গেছি, এবার সামনে থেকে অটো নেব। বিদ্যানগর কলেজ। ঘড়িতে বাজে 12:30টার মতো। আমি এখানে বসে বসে এই সমস্ত কাজকর্ম হচ্ছিল, তারই মধ্যে মনে হলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া আমার উচিত। এখনো পর্যন্ত যে সমস্ত ক্রিয়েটারদের ভিডিও দেখেছি বা ফলো করি, প্রত্যেকেই না ইউটিউব শুরুর দিনগুলোকে কঠিন হিসেবে চিহ্নিত করেছেন, অন্তত আমার দেখা অনুযায়ী। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে জানো, এই পরবর্তী দিনগুলো না যেন বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে ধরো একটা চ্যানেল যখন 1 লাখ মোটামুটি দাঁড়িয়ে গেছে, তখনের ডিফিকাল্টিসগুলো যেন পুরো আলাদা। অনেকেই বলেছো যে আমাদের অনেক চিন্তা ভাবনা করে কাজগুলো করা উচিত ছিল। অ্যাকচুয়াল কি বলো তো, তোমরা একদমই ঠিক। ব্যাপারটা কি হয়েছে বলো তো, একটা সাধারণ মেয়ের ওপর যখন 100কে তকমা পড়ে, সে তো রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে না। মানে তার যেরকম বিশ্বাস করার ক্ষমতা ছিল তখনও তো সেটাই থাকে। তবে একটা জিনিস আমি বুঝে গেছি, ধরো আমাদের ওপর যে 100কে তকমা বলো উপহার বলো, সেটা তো তোমাদেরই দেওয়া। সো যেটুকু স্পেশাল ট্রিটমেন্ট আমরা কোথাও থেকে আশা করছি বা করব ভাবছি, সেটাও তোমাদেরই পাওনা। সো তোমাদের সাথে আলোচনা না করে ইউটিউব রিলেটেড আমি তো আর কোনো কিছু করছি না। তো গেছি, হচ্ছে কি এত ভিড় কেন আজকে? কিন্তু হচ্ছে রবিবার, কি হওয়ার তো আসার কথাই নয়। চারিদিকটা বড় গেটটাও খোলেনি, পাশের গেট দিয়ে ঢুকতে হবে। আর কেউ কোথাও নেই, সে কোথায় গেল? এবার আমাদের কই ফাঁকা কলেজ, কেউ কোথাও নেই। আর আমি লিজাকে ফোন করছি, লিজাকে তো ফোনে পাচ্ছিও না। আমি তো ওদের সাথে একটা হেভি কথা শেয়ার করি। এখানে একটা বিশাল বড় ইউটিউবার থাকে, আমি জানতামও না। আমি হঠাৎ করে একদিন সার্চ করে পেলাম। আমি চেষ্টা করব একদিন তোমাদের সাথে আলাপ করানোর। আমার নিজেরও খুব ইচ্ছা আছে যে একবার ওনার সাথে গিয়ে কথা বলার। সেই বেকার কাউকে খুঁজে পাচ্ছি না, একটু ফুল গাছগুলো দেখে আসি। আর সিরিয়াস বলছি, এত রোদ। যতবারই আসি না কেন, এই ফুলগুলো দেখলেই না আলাদা একটা ভালোবাসা লাগে। বসে গেছি, 12:30 বেজে গেল, কখন নেবে আমি বুঝতে পারছি না। আজকে তো ঠিকই করে নিয়েছি, দেবো তো দেবই। সিরিয়াসলি বলছি, ফোনটার যা হালত হয়েছে নয়, 2-3 মাসের মধ্যেই নতুনের খবর আছে। বাট ওই নিম্ন মধ্যবিত্ত তকমা যতদিন না খারাপ হবে ততদিন তো কিছু করবো না। কথাই আসা যাক, তখন যে কথা বলছিলাম না, তারপরেই ফোনটা হ্যাং করে গিয়েছিল। আসলে অনেক পুরানো ফোন তো, স্টোরেজও অতটা নয়, আর তার মধ্যে স্নান হয়ে গেছে। আজকে তো রবিবারের খাওয়া দাওয়াও তেমন কিছু নেই, মানে চিকেন নেই। তোমরা তো জানোই যে রুম্পা বাড়িতে না থাকলে আমরা কি খাই, সো ওটাই খাবো। অ্যাকচুয়ালি রুম্পা বাড়িতে না থাকলে কথাটা ঠিক নয়। আমি ঠিক না, মানে ওই ভোজন রসিক পার্সন নয়। আমি বানাতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, আমার ওই পেট ভরার মতো কিছু হলেই হলো। এখন যে কথাটা বলতে বলতে রয়ে গিয়েছিলাম আর কি, দেখো আমরা যে শুধু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি সেটা ঠিকই, তার সাথে বোধহয় আমরা অনেক, আই থিঙ্ক 1,06,000 সামথিং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের রিপ্রেজেন্ট করি। দেখা যাক না এই কমন পিপলের সুখ দুঃখের গল্প, রোজ নামচা নিয়ে আমাদের ফ্যামিলিটা আর কত বড় হতে পারে। চলো
হলো একটা ক্লাস, তেও পাইনি, এমন এত ছোট কুড়ি লেখা আছে না। হ্যাঁ বলছি তো, ছোট্ট একদম লেখা কুড়ি। জমা দিয়ে দেবো। এই যে আগেই বললাম, চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। হাফ লিখে হাফের জন্য আমরা দাঁড়িয়ে আছি, আপাতত খোঁজা চলছে। দিন আগে বৃষ্টি হওয়ার কারণে না বাগানটা একটু ভিজেছিল, সো একদিন জল দেইনি। আজকে জল দিতে এসে দেখতে পাচ্ছি কিছু ফুলে না পোকা লেগে গেছে, সো সেগুলোকে আর রাখা সম্ভব নয়। এবারে চন্দ্রমল্লিকা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। ফাইনালি জমা দেয়া হলো, মানে আগের দিন এসে যা হয়েছিল তার থেকে অনেক গুণ ভালো। হচ্ছে আমার নতুন বন্ধু লিজা, একবার হাই করে দাও তো ভালো করে। ভালো কলেজে এত কিছু হয়, আমরা কিছু খবর পাই না। আমরা কি এই কলেজে পড়ি না? আমাদের কেন খবর দেয়া হয় না? সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, ক্লাসও করেছি, আমার অ্যাসাইনমেন্টটা জমাও দিয়েছি। যাই হোক, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। মাঝখানে কোনো আমাদের কথা হচ্ছিল না, বাড়ির মাদুরিটা ছিঁড়ে গেছে, সো একটা বাঁধন দিতে হবে। এবার নানা কারণে না পূজালি আর যাওয়াও হয়ে উঠছিল না, আর পূজালি থেকে না এইভাবে আনাটাও প্রবলেমেটিক। বারবার বলি না, উপরে একজন আছে ভীষণ আমাদের প্রতি খুশি, সো এই যে মাদুর বাড়িতেই। আমি কি বসে দেখবো নাকি একবার? নতুন মাদুরিতে বসে ফিলিংসটা নতুন নয়, বাট গন্ধটা একটা কিরকম। আমাদের গেট বের আর বলতে লাগে না, কাকু নিজে নিজেই দিয়ে দেয়। তাড়াতাড়ি হয়ে গেছে তাই বাড়ি দিকে চলে এসেছি, আর সিঙ্গারাটাও নিয়ে নিয়েছি। আর আমি তোকে ফোন করছিলাম, তোর ফোনে পাইনি। কি করছিস রে? জমা পড়লো? হ্যাঁ জমা পড়ে গেছে, কিন্তু পরীক্ষা কবে? এই তো ফেব্রুয়ারি লাস্টে। আমি কি করব, সবাই বলছে, মানে যিনি স্যার তিনি বলছেন যে এবার থেকে পড়াশোনাটা শুরু করে দাও, সামনে পরীক্ষা। আমার সময় আছে, টেনে পড়বি, নো চিন্তা। আমি সেটাই বলছিলাম, তুই হলে আরো নাড়াঘাটা করে কিনতে পারতিস। ভালো হয়েছে না? আজকেই পাবো। আমাদের পেটে বসা হয়ে গেছে। চায়ের সাথে সিঙ্গারা একদমই হেলদি নয়, ওই আর কি এক একদিন চলতে পারে। তাড়াতাড়ি ফিরে গেছি, আর বন্ধুকে ফোনও করে নিয়েছে। তার আগে বন্ধু আমার বাড়ি চলে এসেছে। ঘুরতে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে খুব ঠান্ডা ঠান্ডা আছি। কটা পরীক্ষা আছে? এই কি পরীক্ষা আছে বন্ধু? কেন জিজ্ঞাসা করছি কালকে কি কি পরীক্ষা আছে? ভালোই তো পরীক্ষা দিচ্ছিস সবকটা। এই কদিন তাস খেলা থেকে তো একজন মিসিং, সেটা হচ্ছে জয়শ্রী। ওর না এক্সাম চলছে, আমরা তিনজনেই খেলছি। আজকে মা ঘুগনি বানিয়েছিল, সো বলেছিলাম আজকে রুটি খাবো না, মুড়ি ঘুগনি।